বর্ষার বৃষ্টিতে রাঙামাটির বরকল উপজেলার শুভলং সহ বিভিন্ন পাহাড়ি ঝর্ণা ফিরে পেয়েছে তার অপরূপ সৌন্দর্য। প্রায় ৩০০ ফুট উঁচু থেকে নেমে আসা জলধারা ও সবুজ পাহাড়ের সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করলেও স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত বৃক্ষ নিধন, অযত্ন সংরক্ষণের অভাবে ঝর্ণাগুলো দিন দিন তাদের সৌন্দর্য হারাচ্ছে। জেলা পরিষদ ঝর্ণা থেকে রাজস্ব আয় করলেও সংরক্ষণে অভাব রয়েছে কার্যকর উদ্যোগের। বিস্তারিত ফাতেমা জান্নাত মুমুর রিপোর্টে। প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে গর্জন তুলে নিচে নেমে আসছে জলধারা। বাতাসে ভেসে বেড়াচ্ছে শীতল জলকণা। চারপাশ জুড়ে সবুজ পাহাড় আর ঝর্ণার কলকল ধ্বনি। বর্ষার জলে নতুন প্রাণ ফিরে পেয়েছে রাঙামাটি বরকল উপজেলার শুভলং সহ বিভিন্ন পাহাড়ি ঝর্ণা। ঝর্ণার মনোমুগ্ধকর রূপ দেখতে প্রতিদিন ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা। কেউ প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরাবন্দি করছেন, কেউ বা পরিবার পরিজনের সঙ্গে উপভোগ করছেন পাহাড়ি পরিবেশে নির্মল আবাহ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ভালোই লাগতেছে, ফ্রেন্ডরা মিলে অনেকদিন পরে আসছি সবাই। এত বছরের ফ্রেন্ডশিপ কখনো যাই নাই, সবাই একসাথে এই বছর ফার্স্ট আসছি। ঝর্ণা দেখতে আসছি, কিন্তু এখানে পানি অনেক কম, কিন্তু আরো বেশি থাকলে ভালো লাগতো। তবে স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত বৃক্ষ নিধন, নিয়মিত পরিচর্যার অভাব ও কার্যকর সংরক্ষণ না থাকায় ঝর্ণাগুলোর প্রাকৃতিক পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে। পর্যটনের সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় অবকাঠামো ও পরিবেশ সংরক্ষণের উদ্যোগ এখনো সীমিত। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যে এখানে টুরিস্ট আসেন, আসলে ওরা কিন্তু মনোমুগ্ধ হতে পারতেছে না। যত্ন না নেয় তাহলে বাইরে থেকে রাঙামাটির একটা আকর্ষণটা থাকবে না। তাদের দাবি, জেলা পরিষদ ঝর্ণা থেকে নিয়মিত রাজস্ব আদায় করলেও সংরক্ষণের দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নেই। আমরা যতটুকু আশা নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে পানি কম থাকার কারণে ঠিকভাবে করে আমরা আনন্দ করতে পারিনি। শুভলং ঝর্ণা রাঙ্গামাটির ঐতিহ্য ঠিক আছে, কিন্তু শুভলং ঝর্ণা অজানা কারণে তার নাব্যতা হারিয়ে ফেলছে। পরিবেশ বান্ধব পর্যটন ব্যবস্থাপনা গড়ে তুলতে পারলে পাহাড়ি ঝর্ণাগুলো দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে আরো সমৃদ্ধ হবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফাতেমা জান্নাত মুমু, নিউজ 24, রাঙামাটি।